আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভালো আছেন, দেন সুস্থ আছেন। বরাবরের মতনই ভিডিও নিয়ে আসি, সেটা তো আমার কাজ। তাই আমি আজকেও ভিডিও নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। আর এখানে কিন্তু আমি অনেক নিমপাতা নিয়ে এসেছি। এখন যেহেতু চারিদিকে হচ্ছে ভাইরাস, বাতাসের মাধ্যমে কিন্তু অনেক রকমেরই রোগ ছড়াচ্ছে। আর এই রোগের কিন্তু মূল উপাদান হচ্ছে নিমপাতা। অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট নিতে হবে। তারপরেও এখনকার মানুষরা কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু ঘরোয়া উপায়ে কিন্তু নিমপাতাটা ব্যবহার করে থাকি। কিছু কিছু রোগের জন্য কিন্তু এই নিমপাতা অনেক 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 উপকার। তাই ভাবলাম যে আজকে আমি নিমপাতার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। এই নিমপাতা কিন্তু পাওয়াটা খুব কষ্টকর। আশেপাশে বাসায় যাদের গাছ আছে তারা কিন্তু সহজেই নিয়ে আসতে পারে নিমপাতা। তো আপনারা চাইলে কিন্তু নিমপাতা শুকিয়েও রেখে দিতে পারেন। শুকিয়ে রেখে দিলেও সেটা কিন্তু অনেক উপকার। আবার অনেকে কিন্তু এই নিমপাতা কিন্তু ভেজে খায়, সেটাও কিন্তু অনেক ধরনের ব্যথাও কিন্তু দূর হয়। এই নিমপাতা চুলার মধ্যে ভেজে তারপরে সেটা যদি বেটে খান, তিতা তিতা ভাব থাকবে, সেটাও অনেক উপকার। আবার আমি কিন্তু এই নিম পাতাগুলো হচ্ছে এরকম করে প্রত্যেকটা পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে পানির মধ্যে মিশিয়ে তারপরে শাওয়ারের সময় দেই। এটাও অনেক উপকার। যাদের হাতে সময় কম থাকবে তারা ব্লেন্ডার করে তারপরে হচ্ছে যখন গোসলের সময় আপনারা জাস্ট 5 থেকে 10 মিনিট রেখে কিন্তু আপনারা শাওয়ারটা নিয়ে নিতে পারবেন। তখন কিন্তু দেখবেন যে শরীরের ভাইরাসটাও কিন্তু দূর হয়ে যাবে। নিম পাতা অনেক রোগের অনেক উপকার। আর আমি একবারে সিম্পলভাবেই বললাম, সময় কম থাকলে আপনারা এভাবে করে নিতে পারেন। আর যাদের সময় অনেক বেশি আছে, এই নিম পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে পাটায় বেটে কাঁচা হলুদ দিয়ে মুখে দিয়ে রাখবেন, তাহলে অনেক অনেক উপকার। এখন যেহেতু বসন্ত, পক্স, হাম এইসব রোগ কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে। যাদের এখনও হয়নি তারা কিন্তু নিয়মিত আপনারা নিম পাতা দিতে পারেন। আর রোগ তো যেহেতু আল্লাহই দেয়, আল্লাহর হাতেই, আমাদের কারো হাত নাই। তারপরও একজনের হলে পুরা ঘরেরই কিন্তু হয়ে যায়। তাই আমি একটু নিম পাতার একটা ভিডিও আমি আপনাদের সাথে করে রাখলাম। অনেক অনেক উপকারে আসবে এই ভিডিওটা। যাদের আশেপাশে গাছ আছে তারা কিন্তু একবারে পেয়ে যাবেন। যাদের গাছ নেই, দূর দূরান্ত থেকে কিন্তু এই পাতাগুলো আনা লাগে, তাদেরকে বলছি আপনারা কিন্তু চাইলে এই নিম পাতাগুলা একটা পেপারের মধ্যে এরকম করে কিন্তু নিম পাতাগুলা ছাড়িয়ে ছাড়িয়ে একটা পেপারের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে যদি রাখেন পেপারে করে, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তো আমি কিন্তু অন্যান্য ভিডিও পেপারে রেখে দেখিয়েছি কিভাবে রাখলে সেটা ভালো থাকবে। এইটাও কিন্তু ওইভাবে কিন্তু আপনারা এরকম করে পাতাগুলো ছাড়িয়ে পেপারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে ড্রয়ারে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে। আর যারা শুকিয়ে রেখে দিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শুকিয়ে রাখবেন। নিম পাতাগুলো একটা ঝুড়ির মধ্যে বা যে কোনো জায়গায় কিন্তু রেখে দিলে নিম পাতাগুলো শুকিয়ে যায়। নিম পাতাগুলো কিন্তু শুকিয়ে আপনারা রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। এখানে কিন্তু আমার অনেকগুলো নিম পাতা আছে, এটা আমি শুকিয়ে নিয়েছি। দেখুন, এটা শুকানোর পর কিন্তু আপনারা এটা ব্লেন্ডার করে আপনারা নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে একটা বক্সে করে রেখে দিতে পারেন। ওষুধ হিসাবে কিন্তু একটা গ্লাসের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা সকালে খেয়ে নিতে পারেন খালি পেটে। ভালো করে শুকাতে হবে, না শুকালে ব্লেন্ডার করা যাবে না। আর পাটায় কিন্তু বাটা যায় না, পাটায় বাটাটা অনেক কষ্টকর হয়ে যায়। শুকিয়ে নেবেন, ভালো করে শুকিয়ে রোদেও শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে নেওয়ার পর এটা আপনারা ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখলে অনেক 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 দিন ভালো থাকবে, এমনকি বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাই আজকে ভাবলাম একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি তো নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে সব সময় নিয়ে আসি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যেহেতু এখন ভাইরাসটা চারিদিকে ছড়িয়ে গেছে আর নিম পাতাটা অবশ্যই সবার অনেক প্রয়োজন। তো নিম পাতা কিন্তু ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি, ওষুধের অনেক কাজেও লাগে। অনেকে কিন্তু এই নিম পাতা এই কাঁচা অবস্থায় বেটে ছোট ছোট কিন্তু গোল গোল যে ভর্তার মতন কিন্তু
বানিয়ে ছোট ছোট বড়ির মতন বানায়, তারপরে কিন্তু এটা খায়, সেটাও কিন্তু অনেক উপকার আছে। তো আমি কিন্তু এটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে এটা ব্লেন্ডার করব, ব্লেন্ডার করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যদি আমার এই শুকানো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। 100টা কমেন্ট যদি আসে তাহলে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই 100টা কমেন্ট লাগবে, কে কে এই ভিডিওটা দেখতে চাচ্ছে, তাহলে আমি এটা কিভাবে রাখি আর কতদিন রাখি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করতে হবে, যত কমেন্ট আসবে আমি ততই কিন্তু এই ভিডিওটা একটা ভিডিও শেয়ার করব। আসলে আমার অনেক ভিডিও জমে গেছে, তাই এখন আর আমি ভিডিও করব না। যে বেশি কমেন্ট করবে তার ভিডিওটাই আমি শেয়ার করব, আর আমার মোবাইলে কিন্তু ডিসপ্লেতে অবশ্যই সেই কমেন্টটা কিন্তু আমি দিয়ে দেব যে এই ভিডিওটা এই আপু দেখতে চেয়েছে। এই ভিডিওতে 100টা কমেন্ট লাগবে, 100টা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এই ভিডিওটা নেক্সটে করে দেখাবো। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই সবার ফেসবুকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে আজকে আপু আমি ভিডিওটা শেয়ার করেছি। তো আমার অনেক আপু ভাইয়ারা আছে, অনেক পুরাতন আমার এই চ্যালেঞ্জ যখন থেকে শুরু হয়েছে, অ্যাট ফার্স্ট থেকে আমার অনেক আপু ভাইয়ারা আছে যে ভিডিও দেওয়ার সাথে সাথে আমার রেগুলার ভিউয়ার্স। অবশ্যই সবাই ভিডিও শেয়ার করবেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে ভিডিওটা কেমন হয়েছে, কারণ অনেক উপকারী এই ভিডিও। নিম পাতা কিন্তু আমাদের প্রয়োজনীয় খুব একটা দরকারি। নিম পাতা ছাড়া অনেক কিন্তু অসুখ ভালো হয় না। যেসব অসুখ বাতাসের মাধ্যমে আসে সেই সব অসুখের কিন্তু মূল উপাদান হচ্ছে নিম পাতা। নিম পাতা আমাদের ঘরে ঘরেই কিন্তু রাখা দরকার। সেজন্য এই পাউডারটা যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে কিন্তু এই পাউডারটা অনেক 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 দিন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর যে কোনো দরকারি কিন্তু এটা কিন্তু আপনারা খেতে পারবেন, খেলে অনেক উপকার আসে। এইগুলা কিন্তু একবারে প্রাকৃতিক উপায়, আর এটাতে কোনো কিন্তু সমস্যা হয় না। নিম পাতা তো এমনি অনেক গুণাবলী আছে, তাই আপনারা চাইলে ঘরেও কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। আর এই পাতাগুলো কিন্তু আমি একবারে টাটকা গাছের পাতা, সবুজ সবুজ। অবশ্যই ব্লেন্ডার করে যখন শাওয়ার নেবেন তখন কিন্তু একটু টাটকা পাতা নেওয়ার চেষ্টা করবেন। অনেক কিন্তু গাছ আছে একটু বয়স্ক গাছ, অনেক পুরানো গাছ, সেই সব গাছে কিন্তু উপকারটা একটু কম হয়। আর যেগুলো একবারে ছোট ছোট পাতা, কচি পাতা, সেগুলো কিন্তু অনেক উপকারে আসে। এই যেমন এই পাতাটা কিন্তু একবারে কচি, তো এটা বেটে কিন্তু আজকে মুখে দেব, মুখে দিলে কিন্তু অনেক উপকারে আসে। আপনারা চাইলে কিন্তু রাতে কিন্তু দিয়ে সকালে মুখটা ক্লিন করে ফেলতে পারেন, অনেক উপকার। আমরা তো নিম পাতার ফেস ওয়াশ অনেকে ব্যবহার করি, যারা নিম পাতা ফেস ওয়াশ ব্যবহার করেন তারা কিন্তু নিম পাতাও কিন্তু মুখে দিয়ে রাখতে পারেন। অবশ্যই একটু কাঁচা হলুদ দিয়ে তারপরে মুখে দিলে অনেক বেশি উপকার হবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।